আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নিহত হয়েছেন খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অশনি সংকেত। যুদ্ধের আবহে খালি করে দেওয়া হল বুর্জ খলিফা, আকাশে ছুটছে মিসাইল। খামেনেইয়ের দপ্তরের পাশেই মিসাইল হামলা ইসরায়েলের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী খবরটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তা হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর এবং এর ফলে ইরানে ঘোষিত ৪০ দিনের দীর্ঘ রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি। আপনারা নিশ্চয়ই জানেন যে ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পর থেকে আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার পদে আসীন ছিলেন এবং দীর্ঘ কয়েক দশক ধরে তিনি শুধু ইরানে অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় একটি ভূমিকা পালন করে আসছিলেন। তারই আকস্মিক নিহত হওয়ার খবরটি পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছে এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এই ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত প্রচার শুরু করে এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সব ধরনের উৎসব বা আনন্দ আয়োজন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এই ৪০ দিনের শোক পালন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ইরানের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কালো পোশাক পরিধান করে রাজপথে নেমে এসেছেন এবং তাদের প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। তবে এই শোকের আবহের পাশাপাশি ইরানের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা, কারণ ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার পদটি অত্যন্ত ক্ষমতাধর এবং রাষ্ট্র পরিচালনার সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন সামরিক বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের নিয়ন্ত্রণ সরাসরি এই পদের অধীনেই থাকে। বিশেষজ্ঞদের মতে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ এখন অত্যন্ত দ্রুততার সাথে পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে, যা দেশের ভবিষ্যতের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখা সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবার আসা যাক আমাদের আজকের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে, যেখানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও নজিরবিহীন উত্তেজনার বিষয়টি আন্তর্জাতিক মহলে এক নতুন এবং ভয়াবহ উদ্বেগের জন্ম দিয়েছে। এই তিনটি দেশের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই অত্যন্ত জটিল এবং বৈরী। তবে বর্তমান পরিস্থিতিতে এই উত্তেজনা যেন সব সীমা ছাড়িয়ে একটি সরাসরি সংঘাতের দিকে মোড় নিয়েছে, যা বিশ্ব শান্তির জন্য একটি বড় ধরনের হুমকি স্বরূপ। একদিকে ইসরায়েল তাদের অত্যন্ত উন্নত এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অ্যারো 3 সিস্টেমের মাধ্যমে যে কোনো ধরনের বাহ্যিক হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরানও তাদের সামরিক শক্তি এবং দূরপাল্লার মিসাইল সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এর মধ্যে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে তাদের ভূ-রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে রণতরী, যুদ্ধবিমান এবং অতিরিক্ত সৈন্য মোতায়েন করার মতো বিভিন্ন কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো মূলত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হলেও এটি পরিস্থিতির মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং কূটনৈতিক সমাধানের পথকে ক্রমশ কঠিন করে তুলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই ত্রিমুখী সংঘাত কেবল সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেও পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই নিউজ ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই বিশ্লেষণমূলক ও তথ্যবহুল খবরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের টিমকে আরও পরিশ্রম করে সঠিক এবং নিরপেক্ষ খবর আপনাদের সামনে তুলে ধরতে দারুণভাবে উৎসাহিত করে।
এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিশাল প্রভাব পড়েছে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে অথবা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের তৃতীয় শিরোনামে মধ্যপ্রাচ্যে বেজে ওঠা যুদ্ধের দামামা এবং এই যে চারদিকে এক ধরনের অশনি সংকেত দেখা যাচ্ছে তার বৈশ্বিক এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি তেলের প্রধান কেন্দ্রবিন্দু এবং এই অঞ্চলে যখনই কোনো বড় ধরনের সংঘাত বা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তার সরাসরি প্রভাব পড়ে বিশ্বজুড়ে তেলের বাজারের উপর। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশ, ভারতসহ এশিয়ার যেসব দেশ মূলত আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল তাদের অর্থনীতিতে এক বিশাল নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি করবে। সুয়েজ খাল এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের রুট পরিবর্তন করে আফ্রিকা ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যা শুধু পণ্য পরিবহনের সময়কেই দীর্ঘ করছে না, বরং পরিবহন খরচও মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের এই দামামার মধ্যে সাধারণ মানুষের জীবনে এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা নেমে এসেছে। বিভিন্ন দেশের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার, ওষুধ এবং অন্যান্য সামগ্রী মজুত করতে শুরু করেছে, কারণ তারা ভয় পাচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হলে সাপ্লাই চেইন সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমাদের খবরগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনার মিস না হয়। চতুর্থ খবরে আমরা নজর রাখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দিকে, যেখানে যুদ্ধের আবহে এক নজিরবিহীন সতর্কতা হিসেবে বিশ্বের সর্বোচ্চ ভবন এবং অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ বুর্জ খালিফা খালি করে দেওয়া হয়েছে এবং রাতের আকাশে মিসাইল ছোটার অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে। দুবাই সাধারণত মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত নিরাপদ, বিলাসবহুল এবং শান্তিপূর্ণ শহর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, যা সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক এবং ব্যবসায়ীদের আকর্ষণ করে। কিন্তু বর্তমান আঞ্চলিক সংঘাতের যে উত্তাপ, তা থেকে এই নিরাপদ শহরটিও এখন আর পুরোপুরি মুক্ত থাকতে পারছে না। নিরাপত্তা কর্মীদের অত্যন্ত সুশৃঙ্খল এবং দ্রুত পদক্ষেপে বুর্জ খালিফা এবং এর আশেপাশের শপিং মল ও আবাসিক এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যা মূলত সংযুক্ত আরব আমিরাত সরকারের একটি সতর্কতামূলক এবং আগাম সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। রাতের আকাশে যখন মিসাইল ইন্টারসেপ্ট করার দৃশ্য, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা আকাশে থাকা অবস্থায় মিসাইল ধ্বংস করার দৃশ্য সাধারণ মানুষ দেখতে পায়, তখন পুরো শহরে এক ধরনের থমথমে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে দেয়। আপনাদের কোনো আত্মীয় বা পরিচিত জন যদি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে কর্মরত থাকেন, তবে তাদের সাবধানে থাকতে বলবেন এবং পরিস্থিতির এই আপডেটের ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন। দুবাইয়ের মতো একটি গ্লোবাল হাব, যার অর্থনীতির একটি বিশাল অংশ পর্যটন, এভিয়েশন এবং রিয়েল এস্টেটের উপর নির্ভরশীল, সেখানে এই ধরনের একটি ঘটনা তাদের অর্থনীতিতে সাময়িক হলেও একটি নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তাদের বুকিং বাতিল করছেন এবং বিনিয়োগকারীরা নতুন করে ভাবতে শুরু করেছেন। যদিও আমিরাতের সরকার তাদের সর্বাধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আকাশে ছুটে চলা এই মিসাইলগুলো এবং তার বিপরীতে কাজ করা অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম প্রমাণ করে যে কোনো দেশ তাদের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কতটা উন্নত সতর্কতা অবলম্বন করতে পারে। সর্বশেষ এবং অত্যন্ত চাঞ্চল্যকর যে খবরটি নিয়ে আমরা কথা বলবো তা হলো ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দপ্তরের ঠিক পাশেই ইসরায়েলের নিখুঁত এবং বিস্ময়কর মিসাইল হামলার ঘটনাটি, যা সামরিক ও গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে একটি অবিশ্বাস্য পদক্ষেপ। খামেনির দপ্তর কেবল একটি সাধারণ প্রশাসনিক ভবন নয়, এটি ইরানের আধ্যাত্মিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষমতার একেবারে স্নায়ুকেন্দ্র। আর এমন একটি জায়গায় সরাসরি আঘাত হানা মানে হল ইরানের সবচেয়ে সুরক্ষিত দুর্গে প্রবেশ করে তাদের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা প্রমাণ করে দেওয়া। আন্তর্জাতিক
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলাটি ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত নির্ভুল তথ্য সংগ্রহের ক্ষমতার একটি বড় প্রমাণ। এত গভীর এবং সুরক্ষিত একটি অঞ্চলে মিসাইল হামলা চালানোর জন্য যে ধরনের স্যাটেলাইট নজরদারি, সাইবার সক্ষমতা এবং প্রিসিশন গাইডেড বা নির্ভুল লক্ষ্যভেদী প্রযুক্তির প্রয়োজন তা সত্যিই বিশ্বকে অবাক করেছে এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোকে এক বিশাল প্রশ্নের সম্মুখীন করেছে। এই ঘটনার পর তেহরানের প্রশাসন এবং সামরিক বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন পরবর্তী করণীয় নির্ধারণের জন্য। অনেকেই মনে করছেন এই ঘটনাটি কেবল একটি সামরিক হামলা নয়, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা, যার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো যে ইরানের শীর্ষ নেতৃত্বের কোনো জায়গায় আর নিরাপদ নয়। এই হামলাটি ভবিষ্যৎ কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে, কারণ ইরান এখন বাধ্য হবে তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে এবং এর ফলে নতুন করে আরও বড় ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপের সূত্রপাত হতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজনের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা চেষ্টা করেছি সংবাদের ভেতরের প্রতিটি দিক অত্যন্ত সাবলীল এবং নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরতে।